আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসি, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি যাবো এয়ারপোর্ট, আমার ফ্রেন্ডের বোন আসবো নাকি রিসিভ করার জন্য। তো এখানে যাওয়ার আগে চলে আসছে একটা ফুলের দোকানে। আমাদের কলেজের কাছে একটা ফুলের দোকান আছে, ওইখানে চলে আসছে ফুল নেওয়ার জন্য। কারণ ওইখানে গিয়ে আমরা কোথায় খুঁজবো, এর আগে তো কখনো যাইনি। ও গেছে বাট আমি যাইনি। আর যেহেতু বৃষ্টি, এই জন্য এখান থেকেই ফুল যেমনটা পাচ্ছি তেমনটা নিয়ে নিচ্ছি। কারণ দূর থেকে কেউ একজন আসলে তাকে যদি আমরা ফুল দিয়ে বরণ করে নিই তাহলে সে খুবই খুশি হয়। আর ফুল এমন একটা জিনিস, এমন কোনো মানুষ হয়তো বা নেই যে তার পছন্দ না। আর এই জন্য আমরা ওনাকে দেওয়ার জন্য কিছু ফুল কিনে নিয়েছিলাম এখান থেকে। আর এতটা পরিমাণ বৃষ্টি ছিল, এতটা বৃষ্টিতে আমরা ভিজতে পেরে গেছি। যদিও আমরা ছাতা নিয়েছিলাম, বাট একটা ছাতা নিচে দুজন ভিজতে হবেই। তো তাও কেয়ার করে আমরা চলে গেছিলাম। আর আপু যেহেতু আসছে, যেতে তো হবে। আপন মানুষ, তাই না? শব্দটা খুবই সুন্দর এবং একটা আপন মানুষ শব্দটা উচ্চারণ করলেও ভিতরে কেমন একটা মায়া চলে আসে, একটা ফিল চলে আসে অদ্ভুত রকমের। কিন্তু তারাই অনেক সময় দেখা যায় অনেক রকমভাবে কষ্ট দেয়, কত অবহেলা করে। অনেক দেখবেন আপনি যে বাইরের মানুষ একটা পর মানুষ একটা যদি কষ্ট দেয় বা কষ্ট দিয়ে কথা বলে, ওইটা বেশি একটা গায়ে লাগে না বা ফিলও হয় না। বাট আপন মানুষ যদি হেসেও একটা কথা বলে আর এটা যদি খারাপ লাগে, তো ওইটা একেবারে হৃদয় পর্যন্তই গেঁথে থাকে। কখনো সহজে ভোলা যায় না, এমন একটা ব্যাপার। যাই হোক, তারপরে আমরা বাসে উঠে পড়েছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে। আরও সুন্দর সুন্দর অনেক জিনিসও ছিল যেগুলো আমি মিস করে গিয়েছিলাম, যেহেতু আমি বাসে গেছিলাম। আর বাসে উঠলে আমার খুবই খারাপ লাগে, ক্লান্ত লাগে, এই জন্য আমি চোখ বন্ধ করে থাকি, তাহলে ভালো লাগে। তো এখানে দেখেন উপর থেকে কতগুলো রাস্তা এদিক সেদিক বিভিন্ন দিকে ছড়াছড়ি হয়ে আছে, আর গাড়ি যাচ্ছে, ভালোই লাগছিল দৃশ্যটা। আর এখানে আমরা ওভারব্রিজের উপরে ছিলাম, এই জন্য নিচের কতগুলো পিক তুলে নিয়েছিলাম, সুন্দর লাগতেছিল। বলতে বলতে আমরা অনেকটা কাছেই চলেছি, ওই যে এখান থেকে বিমানবন্দরটা দেখা যাচ্ছে। তো এখানে দূরত্ব অনেকটাই, এর জন্য ব্যানারটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি যেহেতু আমি ভিডিওগুলো করেছিলাম। তো আমরা যেখানে আমাদের যেতে 25 মিনিট সময় লাগবে, সেখানে জ্যামের কারণে আমাদের 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। 25 মিনিটের পথ 2 ঘন্টা, ভাবা যায়। জ্যামের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর জ্যামও ছিল, এই জন্য 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর আসতে আমাদের অতটা সময় লাগেনি, আমরা 15 মিনিটের মধ্যে, আমার তো মনে হয় এর থেকে কম মিনিটে আমরা চলে আসছিলাম কম সময়ের মধ্যে। অত সময় লাগেনি, কারণ আসার সময় অতটা জ্যাম ছিল না। বাট আমার কাছে খুবই ভালো লাগছিলো, একটা লাইফে ফার্স্ট একটা কোথাও জায়গায় গিয়েছিলাম। আর এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। ওয়েদারটা যদি একটু ভালো হতো তাহলে আর একটু ভালো লাগতো, আমি সুন্দরভাবে একটু ভিডিও করতে পারতাম। সব কিছুই মিলিয়ে ঝিলিয়ে তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা চলে আসছি, এসে এখানে দেখি কত মানুষজন, কত গাড়ি, বৃষ্টি, তাও মানুষজন অনেক, কিন্তু পরিমাণের তুলনায় একটু কমে ছিল যেহেতু বৃষ্টি ছিল। আর দেখা যায় ভিতরের দিকেও হয়তো অনেক মানুষ ছিল, কিন্তু যদি এখানে বর্ষার সময় না হতো, দেখা যায় অনেক দেশের ইয়ে বন্ধ করে দিয়েছে কোনো কোনো একটা কারণে, এই জন্য। আর এখান থেকেই সবার জীবনে শুরু হয় অনেকের